আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আমরা একটানা মাটির গভীরে খুঁড়তেই থাকি তাহলে ঠিক কতটা নিচে যেতে পারবো? সমুদ্রপৃষ্ঠ পেরিয়ে মাউন্ট এভারেস্ট যতটা উঁচু তার থেকেও অনেক নিচে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে আমরা কি পাবো? যেখানে বিজ্ঞানীরা প্রায় 55 কোটি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহে পৌঁছে গেছেন, সেখানে আমরা পৃথিবীর মাত্র 12,742 কিলোমিটার মানে 7,918 মাইলস গভীর পর্যন্ত গর্ত খুঁড়তেই কেন হিমশিম খাই? এখনো অবধি মানব দ্বারা সর্বাধিক খনন 12.26 কিলোমিটার মানে 7.6 মাইলস পর্যন্ত, যা কিনা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূমির দূরত্বের মাত্র 2%। পৃথিবীর শেষ অবধি খনন করতে কেন বারবার থেমে যেতে হয়েছে আমাদের? কি এমন আছে এই পৃথিবীর ভেতরে যা বড় বড় খনন যন্ত্রকেও নথি স্বীকার করতে বাধ্য করে? আজকে অদ্ভুত দশের এই কল্পবিজ্ঞানের ভিডিওটিতে আমরা নামবো সেই অজানা গভীরতার দিকে যেখানে লুকিয়ে রয়েছে ভয়ানক গোপন কিছু রহস্য। বন্ধুরা, এবার পৃথিবীর পৃষ্ঠ থেকে ধাপে ধাপে নিচে নামা শুরু করি। পৃথিবীর যে স্তরে আমরা বসবাস করি সেটিই পৃথিবীর সব থেকে উপরের স্তর, যেখানে প্রায় 80% প্রাণীর বসবাস। মাত্র 1 থেকে 2 ফুট নিচে গেলেই আপনি দেখতে পাবেন ইঁদুর এবং পোকামাকড়ের গর্ত। আর যদি 6 ফুট নিচে নামেন তাহলে সেটিই সেই গভীরতা যেখানে সাধারণত মানুষকে কবর দেওয়া হয়। এর থেকে একটু গভীরে মানে 13 ফুট নিচে পৌঁছালে আপনি চলে যাবেন প্রাচীন ইতিহাসে, কারণ এখানেই আবিষ্কৃত হয়েছিল মিশরের প্রায় 3000 বছরের পুরনো রাজা তুতেনখামেনের সমাধি ও অমূল্য ধনসম্পদ। সাধারণত প্রাচীন মিশরীয়রা রাজাদের 10 ফুট নিচেই কবর দিতেন। 20 ফুট নিচ পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে লুকিয়ে থাকা ধাতব জিনিস খুঁজে পেতে পারে। আর 23 ফুট গভীরে আপনি দেখতে পাবেন ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত গোপন টানেলগুলোকে, যা ভিয়েতনামি সৈনিকেরা তৈরি করেছিল আমেরিকান সৈনিকদের এড়িয়ে যোগাযোগ ও আক্রমণের জন্য। এটি এক অসাধারণ কৌশল ছিল যুদ্ধকালীন সময়ে। নিচে নামতে নামতে আমরা পৌঁছাই 65 ফুট গভীরে, যেখানে রয়েছে প্যারিসের বিখ্যাত কাটাকোম্বো কবরস্থান, যাকে মাসগ্রেভস ইন প্যারিস সেমিট্রিসও বলা হয়ে থাকে। এর প্রতিটি কক্ষে 1500টি পর্যন্ত মৃতদেহ রাখার ব্যবস্থা রয়েছে, যেখানে আজ অবধি প্রায় 60 লক্ষ মানুষের কঙ্কাল বিশ্রাম নিচ্ছে। 1700 এবং 1800 শতকে এক ভয়ঙ্কর মহামারীর সময় প্যারিস শহরে কবরস্থানগুলি পূর্ণ হয়ে গেলে ফরাসি সরকার এই গোপন ভাণ্ডারে মৃতদেহগুলোকে দাফন করার সিদ্ধান্ত নেয়। তারপর থেকে আজ অবধি আনুমানিক এখানে 60 লক্ষ মানুষকে কবর দেওয়া হয়েছে। এরপর 180 ফিট নিচে গেলে আপনি দেখতে পাবেন এক অভিনব উদ্যোগ, চীনের আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম, যেখানে কৃত্রিম আলো ব্যবহার করে মাটির নিচেই চাষাবাদ করা হয়। আরও গভীরে প্রায় 328 ফুট নিচে রাখা হয়েছে নিউক্লিয়ার ওয়েস্ট, যাতে এই নিউক্লিয়ার ওয়েস্টগুলো মানবজাতি ও প্রকৃতি